সংসারে যদি 5টা সাল থাকে, সেই 5টা সালের মধ্যে সবচেয়ে সুখী জীবন কার কন্দি? যে সালটা বেকার, কোনো কামই নাই। কে আমি আপনাকে কইছি, যার কামই আছে তার সবাইরে দেহা লাগবে, সবার উপর তার দায়িত্ব, কড়ায় গন্ডায় হিসাব করে করে সবাই সবাইটা বুঝে নেবে। কিন্তু যার কামই নাই, এক কথায় উত্তর, ওর তো নাই, ও কুহানতে দেবে, ওর তো কোনো কামই নাই। মানে বুঝছেন ব্যাপারটা? আপনার কামই থাকলে আপনারটা দিয়ে সংসার চলবে। সংসারের সমস্ত কাজ, এই যে কুরবানি কন, বড় কোনো অনুষ্ঠান কন, কারে কি সোনার জিনিস দেওয়া লাগবে, কার কুহানে বিয়ে হবে, ওই যে নিসারা বান্দা লাগবে, কুহানে কি করা লাগবে, সব বোঝা লাগবে। যেটা কামই সুদ, যার টাহা আছে তার। আর যে আলসেমি করে কামই করবে না দুইটা, তার উপরে কারোর কোনো দাবি নাই। কি সুন্দর জীবন, পাবে কোহানে দেবে। বুঝলাম, পাবে কোহানে দেবে, পাওয়ার চেষ্টা করবে না। কামাইতে পারে না, অবশ্যই পারে, কিন্তু করবে না, চুপ করে বসে থাকবে। এরা জীবনের শেষ পর্যন্ত বাপ মা ভাই বোনের গাড়ি চড়ে বসে খাবে। এরা সারা জীবন সুখী থাকবে, কারণ এরা অলস। মা একটু দেবে, বুনি একটু দেবে, বাপে একটু দেবে, ভাইতে একটু দেবে, আত্মীয় স্বজনরা একটু দেবে। ওই যে ওর তো কামই নাই, ওই করেই ওর জীবন চলে যাবে। এই কামই নাই, এইসব হলো ফ্যামিলির লোকজনের জন্য হইছে। সবাই রায় দিয়ে দিয়ে মাথায় তুলছে, এখন খাও বসায়। তার সালমাইরেও খাও, তারেও খাও, তার বউরেও খাও, তার শালা শালি আসবে তাগেও খাও, 14 গোষ্ঠীরে খাওয়াবা। কি আর বা, তার তো আর কামই নাই।